হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিরিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তৈরি করে নিচ্ছি সকালবেলার চা নাস্তা। চুলায় চা বসিয়ে দিলাম, চা হয়ে গেল। দুধ চিনিকে মিশিয়ে লিকারটা ঢেলে দিয়ে ফ্লাক্সে চাটা বানিয়ে নেব। আমাদের চট্টগ্রাম শহর মাঝে মাঝে একটু একটু করে যা বৃষ্টি হচ্ছে, প্রচুর রোদ, রোদের জন্য একদম নিঃশ্বাস ফেলা যাচ্ছে না, সেরকম রোদ। সকালবেলার দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হয়ে গেল চা তৈরি। চেকে নিয়ে ফ্লাক্সে ঢেলে নিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সিরিয়াস ব্লগের সাথে থাকুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা আমি ভিডিও দিলে ভিডিওটি বের করে নিতে পারেন। মেয়ের জামাই সাথে শেয়ার করতেছি কুরিয়ার করে। এখানে আমাদের চট্টগ্রামের থেকে মাছ পাঠাইছেন, ইলিশ মাছ জামাই। এখানে হচ্ছে প্রতি প্যাকেটে 2টা করে, আর একটা প্যাকেটে 3টা করে, আর হচ্ছে 1 প্যাকেট, আর হচ্ছে রূপসাদা মাছ। মেয়ে যখন এখানে থাকতো ঢাকাতে, তখন আমার জন্য যখনই আসতো তখনই ইলিশ মাছ নিয়ে আসতো। এখন তো মেয়ে নাই, শুকর আলহামদুলিল্লাহ মেয়ের জামাই পাঠিয়ে দিয়েছেন মাছ, মোটামুটি বড় আছে। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। 2টা প্যাকেটে মাছ, মোট হচ্ছে 13-14টা মাছ হবে। 1 প্যাকেটে 3টা করে, 1 প্যাকেটে 2টা করে। অত বেশি বড় না, মাঝারি সাইজ আর মিডিয়াম সাইজের মধ্যে মাছগুলা। রান্নার জন্য 2-3টা নিয়ে 2টা নিয়ে আর মাছগুলো রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়ের জামাই শ্বশুর শাশুড়ির জন্য গিফট ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ। এই তো এগুলো রান্না করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই তো রান্না করে নিলাম। ইলিশ মাছ, আমার পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি। এখানে আমি বাটা মিক্স আদা রসুন ব্যবহার করি না ইলিশ মাছে, এটা আমি খুবই কম খাই বাটা মিক্সটা। এখানে শুধু তেল, লবণ, হলুদ, লাল মরিচ আর হচ্ছে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি। অল্প একটু করে মিক্স মশলা দিয়েছি। মশলা না দিলেও সাথে শুধু পেঁয়াজ, তেল, লবণ, হলুদ দিয়ে ইলিশ মাছ রান্না করে নিলে হয়ে যায়। বেশি জিনিস মাছের মধ্যে, ইলিশ মাছের মধ্যে ব্যবহার করলে, যেমন টমেটো দিলেও তেমন স্বাদ লাগে না, ধনিয়া পাতা দেওয়া যায়, তাহলে ইলিশ মাছের স্বাদটা অটুট থাকে। এই তো মোটামুটি একটু জল দিয়ে
মাছটা রান্না করে নিলাম। প্রচুর পরিমাণে রোদের জন্য একদম বাইরে তাকানো যাচ্ছে না, সেরকম রোদ। রান্না বসাইলে যেহেতু চুলার পাশে জানালা, একদম রান্নার মধ্যে এত রোদ করে রাঁধতে খুবই কষ্ট হয়ে যায় দুপুরবেলা। আমার আবার অভ্যাস, আমি একদম সকাল সকাল রান্না করতে পারি না, ভাত তরকারি ঠান্ডা হয়ে যায়। সে কারণে একটু বেলা করে 12টা 12:30টার দিকে আমি ভাত চুলাই দিই। এই তো সব কিছু টুকটাক কাজ করে এসে গাছগুলোকে একটু যত্ন নিচ্ছি, পরিচর্যা করছি। যেহেতু বেলকনিতে গাছ থাকে, সেজন্য প্রত্যেক দিন পানি দিতে হয় না, 2-3 দিন পর পর করে পানি দেয়। আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্ট বেলকনি গার্ডেন। বেশি রোদের কারণে মনে হয় বেলি ফুলগুলোতে, বেলি ফুলের গাছে ফুল আসতেছে না। কিছুদিন আগে ফুল ছিল, এখন ফুল নাই। এই তো এগুলো হচ্ছে স্পাইডার লিলি, ছায়ার মধ্যে বেশি সুন্দর থাকে। বেশি পাতাগুলো লকলক হয়ে যায় রোদের মধ্যে, কিন্তু পাতাগুলো শক্ত থাকে। ফেব্রুয়ারি মার্চের দিকে ফুল আসবে। এমনকি স্নেক প্ল্যান্টেও ফুল হয়। গত 2 বছর ফুল হয় নাই স্নেক প্ল্যান্টে। প্রচুর গাছ ছিল স্নেক প্ল্যান্টের, এখনও আছে। আর কিছু গাছ ছাদেও আছে। এই তো আমার বেলকনি গার্ডেনের গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্ত। স্পাইডার লিলি, সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আমাকে একটু লাইক, সাপোর্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বাসায় রাখছি। এগিয়ে যেতে সাহায্য করুন। ছাদ থেকে নিয়ে আসছি, সহযোগিতা করুন। সুন্দরের জন্য রাখা কিছু পাখিটা কি আসে, সুন্দর লাগে দেখতে। এগুলাকে কেটে গাছগুলোকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।